রাম নারায়ণ রাম। আজকের এই পর্বে আমরা কথা বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে, যাকে বহু মানুষ নিজের আদর্শ রূপে মানেন। বেশিরভাগ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে পছন্দ করেন, কিন্তু তিনি কি এমন কাজ করেছেন যে তিনি সকলের প্রিয় হয়ে উঠেছেন? মানুষ তাকে আদর্শ মনে করেন। আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ তাঁর সম্পর্কে কি মনে করেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি তার মনোভাব কি? এইসব বিষয় নিয়ে আজকের পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অত্যন্ত বিদ্বান ব্যক্তি। তিনি বাংলার মানুষ ছিলেন। তিনি উদ্যোগ না নিলে ব্রিটিশরা কখনোই ভারত ছাড়ত না। আপনারা সবাই এ কথা শুনে আনন্দিত হবেন যে মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ ওনাকে 1939 সালে দীক্ষা দিয়েছিলেন। নেতাজির কাছে নিজের স্বদেশ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাতৃভূমিকে ইংরেজদের অধীন থেকে মুক্ত করতে তিনি নিজের সেনাবাহিনী আজাদ হিন্দ ফৌজ গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। দেশপ্রেম ও স্বাধীনতার বার্তা দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার জন্য বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টারের স্থাপন করেন এবং আজাদ হিন্দ রেডিও চালু করে স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। তাঁর লক্ষ্য ছিল যে আমাদের জাতীয় প্রতিরক্ষা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে ভবিষ্যতে আমাদের স্বাধীনতায় কোনো প্রভাব না পড়ে। ভারতের স্বাধীনতায় বহু মানুষ নিজের নিজের ভূমিকা পালন করেছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যে ভূমিকা পালন করেছিলেন তা অতুলনীয়। মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বোসকে দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন, যাও দেশ ও সমাজের সেবা করো। ধর্ম ও জাতি প্রথার গণ্ডির বাইরে এসে আমাদের মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ সকলকে সব সময় এই শিক্ষা দিয়েছেন যে এই পৃথিবীর সকল মানুষ সমান, সবাই মহাকাশ, প্রকৃতি ও এই পৃথিবীর সন্তান। এই চিন্তাধারাতেই মহাগুরু সন্তান দল গঠন করেছেন, যেখানে সবাইকে সমান বিবেচনা করা হয়, সেখানে কোনো বিভেদ বৈষম্য নেই। মহাগুরু সব সময় বলেন যে প্রকৃতিই সব কিছু। আজ আমাদের কাছে যা কিছু আছে তা সবই এই মহাকাশ ও প্রকৃতির জন্য। আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। প্রকৃতি থেকে আমরা এত কিছু পেয়েছি যে যা আমাদের জীবনকে ধন্য করতে সক্ষম। প্রকৃতির কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা সবাই জানি যে প্রকৃতিকে ধ্বংস করা যায় না, তবে হ্যাঁ, অবশ্যই মাঝে মাঝে প্রকৃতির পরিবর্তন হয়। এই পরিবর্তন আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকে। তাই প্রকৃতির নিয়মে আমাদের চলা উচিত, কারণ প্রকৃতি আমাদের ভারসাম্য রক্ষা করে। আমাদের জীবনে যা কিছু ঘাটতি থাকে তা প্রকৃতি পূরণ করে। অতএব আপনি অবশ্যই এই প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন, নিজেকে ইতিবাচক রাখুন, মনে একে অপরকে ভালোবাসা ও সহযোগিতার মানসিকতা রাখুন। তাহলে আপনি দেখতে পাবেন যে জীবন কত সহজ এবং সরল। আপনি যখন রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হবেন, তখন আপনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্মরণ করবেন। এই বীজ মন্ত্রের মধ্যে
সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত আছে। তাই এই বীজ মন্ত্র জপ করুন। এর মধ্যে এমন এক শক্তি রয়েছে যা সমগ্র সৃষ্টিকে ধারণ করার ক্ষমতা রাখে। এখন পর্যন্ত বহু মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। আপনিও এই পবিত্র নামটির সাথে যুক্ত হয়ে এবং এর প্রচার প্রসার করে সমাজকে অনুপ্রাণিত করুন।